আরে কবিতা, কাল তোমার দেওর মনু আসছে। আরে বাহ, কালকে মনু দাদা আসছে, খুব ভালো। কিছু স্পেশাল আছে? হ্যাঁ, ওই অফিসের কিছু কাজ আছে আর কি, মনে হয় কোনো ইন্টারভিউর ব্যাপার আছে। ওকে, তাহলে কি বানাবো দাদার জন্য? উনি কি পছন্দ করেন খাবারের? আরে মাই ফুড লাভার, তুমি খাওয়া ছাড়া আর কিছু ভাবতে পারো না নাকি? আরে স্বামী, আপনাকে ভোগ লাগানোই তো আমার একমাত্র কর্তব্য। আর কালকে আমাদের বাড়িতে আপনার ছোট ভাই লক্ষণও তো আসছে। আর তুমিও না। আরে এই মাইথো সিরিয়াল দেখা একটু কমিয়ে দাও, বুঝেছো? আমার অফিস যেতে দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চাটা শেষ করে নেওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, ওকে, বাই। বাই। আর বল। ব্যাস দাদা, ভালোই চলছে। ভাইকে পেতেই বৌদিকে ভুলে গেলে? চলো এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে যাও, আমি খাবার বানাচ্ছি। না বৌদি, খাওয়া দাওয়া আমি করবো না, আমাকে আর্জেন্টলি বেরোতে হবে এখন, আর এক্ষুনি কি অফিস জয়েন করতে হবে। কি দাদা, এক তো তুমি আমাদের বিয়েতেও আসোনি, হ্যাঁ? আর এত তাড়াতাড়ি চলে যাচ্ছ, কথা বলারও সময় নেই নাকি? বৌদি সেরকম কিছু নয়, আমাকে এখনই বেরোতে হবে। আরে তুই ফ্রেশ তো হয়ে নে। আমি ফ্রেশ হয়ে জল খাবার খেয়ে এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট আসছি, তাই আমাকে এক্ষুনি বেরোতে হবে। আচ্ছা, তুই এই ইন্টারভিউটা কবে দিয়েছিলিস এই কোম্পানিতে? ব্যাস দাদা, 15-20 দিন আগেই দিয়েছিলাম। আর্জেন্ট ছিল তাই জয়েন করে নিয়েছি, আর আমি ভাবলাম যে এই অজুহাতে তোমাদের সাথে কয়েকদিন থেকেও যাব। চল, ভালোই হয়েছে। ঠিক আছে দাদা, আমি তাহলে বেরোচ্ছি, আমার লেট হয়ে যাচ্ছে। তাহলে একটা কাজ কর, আমার সাথে চল, আমি তোকে আচ্ছা, রাস্তায় ড্রপ করে দেবো। চল। ওকে। বাই। বৌদি। এগুলো ভেতরে রেখে দিই। হ্যাঁ হ্যাঁ। চল। চলো। আরে তোর ওই লাস্ট প্রজেক্টের কি হলো? ইউ ওয়ন্ট বিলিভ দাদা, আমি আমার লাস্ট প্রজেক্টে 50 লক্ষ টাকা লাভ করেছি। 50 লাখ? আরে গ্রেট, ভেরি নাইস। থ্যাংক ইউ দাদা। দারুণ। কি হলো? না না, এমনি কিছু নয়, তোর অফিস এসে গেছে, তুই তাহলে এখন নেমে পড়। কোনো প্রবলেম যদি হয় তো ফোন করবি, ঠিক আছে? একদম দাদা। থ্যাংক ইউ দাদা। বাই। হ্যালো। দাদা কোথায় তুমি? আমি অফিস থেকে ফ্রি হয়ে গেছি, তুমি কি ফ্রি হয়েছো? আরে না ভাই, এখনো কোনো ফিক্স কিছু না, মনে হচ্ছে স্যারের সঙ্গে মিটিং করতে হবে একটু পরে। ওকে, ঠিক আছে, আমি তাহলে অফিসের নিচে তোমার জন্য ওয়েট করছি। আরে না না, তুই একটা কাজ কর না, তুই বাড়ি চলে যা। হ্যাঁ, বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে যা, এমনিও তুই সারাদিন ক্লান্ত আছিস অনেক, ঠিক আছে? আচ্ছা দাদা, তাহলে বাড়িতেই দেখা হচ্ছে। হ্যাঁ, সাবধানে যাস কিন্তু, আর ট্যাক্সি করে নিস, ঠিক আছে? ওকে দাদা। আর বৌদিকে বলে দিস যে আমার একটু টাইম লাগবে। ঠিক আছে দাদা, বাই। ওকে। আরে কবিতা, একটু জল নিয়ে এসো না গো। হ্যাঁ আনছি। কেমন আছো? আমি একদম ঠিক। মনু দাদার সাথে কথা হলো? কখন আসবে ও? কেন, এখনো আসেনি নাকি? না। আরে ও তো বেরিয়ে পড়েছিল বাড়ি ফেরার জন্য। ফোন করো না ওকে।
আরে ফোন উঠাচ্ছে না। কাম অন ইয়ার, পিক আপ দ্য ফোন। ওর সাথে তোমার কোনো কথা হয়েছিল কি? না, আমার সাথে তো কোনো কথা হয়নি। আর আজকে অফিসের প্রথম দিন, তাই আমি কলও করলাম না। আমি ভাবলাম ডিস্টার্ব কেন করব। এটা বলো, ও ফ্রি কখন হয়েছিল? আরে ও 5টার মধ্যে ফ্রি হয়ে গেছিল, এখন অবধি কেন ফিরলো না বুঝতে পারছি না। The number you are trying to call is currently not reachable. Please try again later. আরে তোমার কাছে কি ওর অফিসের কোনো নাম্বার আছে? না। এই ছেলেটাও না কোথায় যে চলে গেল। The number you are trying to call is currently not reachable. Please try again later. আরে একটা অচেনা শহর ওর কাছে, জানি না কোথায় ঘুরে বেড়াচ্ছে। The number you are trying to call is currently not reachable. Please try again later. এখনো ফোন উঠাচ্ছে না। ডোন্ট ওয়ারি, চলে আসবে দাদা। তুমি চা খাও ততক্ষণে। আরে এটা কি ধরনের সভ্যতা, ফোন উঠাচ্ছে না, কথাও বলছে না। হ্যালো মনু, তুমি কোথায় গেছো সকাল থেকে? আমি আর তোমার দাদা কত চিন্তিত আছি জানো, তুমি ফোনই তুলছো না। সকাল থেকে রাত হয়ে গেল, একবার ইনফর্ম তো করতে। তোমার দাদা কত চিন্তা করছে জানো। কখন আসছো তুমি? ঠিক আছে, তাড়াতাড়ি এসো, তোমার দাদা খুব চিন্তায় আছে। ঠিক আছে, হ্যাঁ। তুমিও না মনু, এত লেট। চলো এসো। হ্যাঁ বৌদি। এভাবে কি কেউ ঘরে ফেরে? দাদা ওই শহরটা তো নতুন, তাই বাজারে ঘুরতে ঘুরতে সময় যে কখন বেরিয়ে গেছে বুঝতে পারিনি। আর রাস্তাতে বন্ধুদের সাথে দেখা হয়ে গেছিল, তাই ওরা বললো যে একটু পার্টি করে নি, সেই জন্য টাইম বুঝতে পারিনি আমি ঠিক। ঠিক আছে, কিন্তু এরপর থেকে খেয়াল রাখবে। ওকে দাদা। আমি এগুলো কিন্তু সহ্য করব না। দাদা তোমাকে চিন্তিত দেখাচ্ছে। বৌদি কিছু হয়েছে নাকি? আরে কিছু না, কোনো ব্যাপার না। আচ্ছা এটা বলো, আমি কি ভূত, না তুমি আমার থেকে ভয় পাও, নাকি মার্কেটে গিয়ে নিজের জন্য বউ খুঁজছিলে? আরে আর কি মারছিলাম, টেনশন নিও না। চলো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে যাও, আমি গরম গরম খাবার নিয়ে আসছি। না বৌদি, অ্যাকচুয়ালি আমি বাইরে থেকে খাবার খেয়ে নিয়েছি। শোন। হ্যাঁ দাদা। তুই কাল থেকে অফিসে টিফিন নিয়ে যাবি, ঠিক আছে? কিন্তু দাদা কালকে তো আমার অফিস অফ রয়েছে। যেদিনই অফিস যাবি এখান থেকে টিফিন নিয়ে যাবি। ওকে দাদা। চলো আমি তোমাকে তোমার রুম দেখাচ্ছি। হ্যাঁ এসো। চলো বৌদি।
আর তারপর জানো বৌদি কি হলো? হ্যাঁ আমরা লং ড্রাইভে গেলাম আর আমাদের পুলিশে ধরে নিয়েছিল। হ্যাঁ আমরা বন্ধুরা সবাই ভয় পেয়ে গেছিলাম। তারপর পুলিশ আমাদের পেছনে আর আমরা পুলিশের সামনে। সারা রাত শুধু এরকমই চলেছে। তারপর কি হলো? ব্যাস এটাই অ্যাডভেঞ্চার চলেছে আর কি। তোমরাও না যাচ্ছে তাই করো। এখনো তো তোমায় কিছু বলিনি আমি সেরকম। তারপর বলো, তোমার ট্রিপের ব্যাপারে বলো। কলেজ লাইফের ব্যাপারে তোমায় কি যে বলি, কলেজ লাইফে তো এর থেকে বেশি অ্যাডভেঞ্চার করেছি। যেরকম? যেমন লেট নাইট পার্টিজ, পাবে যেতাম, পার্টি করতাম, এনজয় করতাম। তখন লাইফে শুধু এনজয় করেছি আমরা। খুব মজা হয় নিশ্চয়ই, তাই না? দারুণ মজা হতো, কি আর বলবো তোমায় বলি। এসব কি চলছে এখানে? মনুর ঘরে তখন তুমি ওখানে কি করছিলে? তুমি আসছিলে না তো আমি ওর সাথে গল্প করছিলাম। আরে বাইরেও তো তোমরা কথা বলতে পারতে, তুমি ঘরের ভেতরে বসে কেন কথা বলছিলে? আমি তোমার ভাইয়ের সাথে কথা বলছিলাম তো। তোমার হয়েছে কি বলো? হয়নি কিছুই। হলো? তুমি যেরকমটা ভাবছো সেরকম কিছুই হয়নি। আমি কি ভাবছি? আমি কি করে জানবো যে তুমি কি ভেবে চলেছো? না, আমি জানতে চাই যে আমি কি ভাবছি। আরে ইয়ার, অনেক হয়েছে। আরে আমি এমনিতেই অফিসের অনেক টেনশন নিয়ে থাকি, তুমি জোর করে আমাকে বিরক্ত করো না। খুব ক্লান্ত এখন, রেস্ট করতে চাই একটু। আমি তোমার জন্য সবকিছু ছেড়ে এসেছি আর তুমি আমার উপরে সন্দেহ করছো এইভাবে? ছি। কবিতা, কবিতা, আই এম সরি। আরে আরে শোনো তো, চলো ঠিক আছে, কোনো ব্যাপার না, সব নর্মাল, ঠিক আছে। আরে আমি তো জাস্ট এমনি বলেছিলাম। দেখো তুমি রেগে যেও না। এখন ব্যাপারটা হলো অফিসের এত লোড থাকে না, আমি কি যে বলি বোঝার চেষ্টা করো। কবিতা, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। তুমি কি জানো, তুমি যখন একটু রেগে যাও না তখন তোমাকে আরো সুন্দর দেখতে লাগে। এখন এইভাবেই আর কি মারা বন্ধ করো। আমি সত্যি বানিয়ে বলছি না, সত্যি বলছি আমি। টায়ার্ড হয়ে গেছিলে না তুমি? ঘুমিয়ে পড়ো। তুমি যতক্ষণ না ক্ষমা করবে ততক্ষণ আমি শোবই না। প্লিজ কবিতা, একটু মেনে নাও না। আচ্ছা চলো, আমি সরি বলছি, আমি সরি, কান ধরছি। ঠিক আছে, ঘুমিয়ে পড়ো। একদম টেনশন নেবে না। বাহ বৌদি, তোমার হাতে না সত্যি জাদু রয়েছে। ইচ্ছে তো করছে সারা জীবন তোমার হাত দিয়ে মাসাজ নি শুধু। কিছু তো বলো, কি হয়েছে? তুমি চলো না বৌদি। আরে বলো না, কোথায় নিয়ে যাচ্ছ? চোখ বন্ধ করে রেখেছো, কিছুই দেখতে পাচ্ছি না। বৌদি, ইটস আ স্পেশাল কি সারপ্রাইজ ফর surprise? ইউ। আরে বলে দিলে কি আর সারপ্রাইজ থাকবে বলো? ওয়াও, খুব সুন্দর। হ্যাপি বার্থডে বৌমনি। থ্যাংক ইউ সো মাচ মনু। ইটস মাই প্লেজার বৌদি। আমার বার্থডে আমি ভুলে গেলাম। খুব সুন্দর বানিয়েছো সব। আচ্ছা বলো, তুমি কি করে জানতে পারলে?
এখন বিশেষ কারোর বার্থডে কেউ কি করে ভুলতে পারে? আর এই মুহূর্তে আমার কাছে সবচেয়ে বিশেষ হলো শুধুমাত্র তুমি। থ্যাংক ইউ বৌমনি। সো মাচ মনু, ইট ওয়াজ সো সুইট। দেখো না, তোমার দাদার ফোন অবধি আসলো না। ও তো ভুলেই গেছে নিশ্চয়ই। আমি পুরোপুরি নিশ্চিত ছিলাম যে দাদা তোমার বার্থডে ভুলে গেছে হয়তো। অ্যাকচুয়ালি দাদা কাজে এত বেশি বিজি থাকে, সেই জন্য। ঠিক আছে, এই জন্যই তো এই সারপ্রাইজটা আমি প্ল্যান করেছি। খুব ভালো সারপ্রাইজ। ঠিক আছে, তাহলে আমরা এবার কেকটা কেটে নিই বৌদি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বৌমনি, হ্যাপি বার্থডে টু মাই ডিয়ার Thank you, মনু। কবিতা বৌমনি। থ্যাংক ইউ মনু। হ্যাপি বার্থডে বৌদি। থ্যাংক ইউ সো মাচ। আর এই সারপ্রাইজের জন্যও থ্যাংক ইউ সো মাচ। ইটস মাই প্লেজার। তোমরাও কত ফানি। কলেজ লাইফ কত ভালো ছিল তোমার। অ্যামেজিং ছিল বৌদি। মনু, আজকে তোর অফিস ছিল না? দাদা আজকে তো আমার অফিস অফ ছিল। আরে তুমি তাড়াতাড়ি চলে এলে আজকে। ওর আবার কি হলো? তুমি তখন কি করছিলে মনুর সাথে? কাল যখন জিজ্ঞেস করলাম তখন তো নিজেকে সতী সাবিত্রী প্রমাণ করলে। দেখো, তুমি আবার আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করছো। কি সব বাজে বাজে বলে যাচ্ছ? আমি তো কিছুই বুঝতে পারছি না। আজকে তুমি আমার উপরে এরকম ভাবে ব্লেম করছো? লজ্জা করে না তোমার? কত নির্লজ্জ তুমি। করো, যত নাটক করার আছে করে নাও। আমি সবকিছু বুঝতে পারি যে আমার আড়ালে কত মজা মস্তি করে চলেছ। আমি কিন্তু এতটা বুদ্ধিহীন নই। যদি চাইতাম তাহলে কাল তোমাকে হাতে নাতে ধরতে পারতাম। আমার তো একথা ভাবতেই লজ্জা লাগে যে তুমি তুমি আমার ভাইয়ের সাথে। তোমার সাথে তো কথা বলাই বেকার। আচ্ছা কি হয়েছে তোমার দাদা? বৌদির সাথে তুমি এরকম বাজেভাবে কথা বলছিলে। আমি তোমায় কি মনে করতাম আর তুমি শেষে এরকম? আমি তোমাকে বাবার মতন আর বৌদিকে মায়ের মতন মনে করতাম সবসময়। তুমি সবকিছু শেষ করে দিলে। যা তা একেবারে। জানো দাদা, তোমার না মেন্টাল সমস্যা রয়েছে, তাই একটা ভালো ডক্টরের সাথে তোমার কনসাল্ট করা উচিত। কারুর সাথে কথার দরকার নেই। বৌদি তুমি চুপ করো। দাদার তো অকারণেই সন্দেহ করার অভ্যেস রয়েছে। আমি কথা বলে নেবো দাদার সাথে। তুমি জানো না মনু, তোমার দাদাকে কেউ বোঝাতে পারবে না। বৌদি আমি তো বলছি আমি কথা বলে নেবো দাদার সাথে। তুমি শুধু চুপ করো আর চোখের জল মুছো তো। ঠিক আছে, আমি তোমার জন্য জল নিয়ে আসছি।
কবিতা, 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 তুমি এখন কোথায়? কবিতা, 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 বেঁচে গেলাম। আজকে তো ফেসেই যেতাম। আরে আমি থাকতে তোমাকে আমি কি করে ফাঁসতে দিই বলো তো? কবিতা, আমি বলছিলাম যে এইভাবে আর কতদিন চলবে বলো তো? তুমি তো তোমার এই অন্ধ স্বামীকে ডিভোর্স দিয়ে দিতে পারো। এত সহজ নয় যেটা তুমি বলছো। এভাবে কি করে ডিভোর্স দিয়ে দেবো? কবিতা, আমাদের দুজনের কি হবে? আমরাও তো একে অপরকে খুব ভালোবাসি না? তোমার এই অন্ধ স্বামীর মধ্যে কি আর রয়েছে বলো তেমন? আমাকে ছাড়া ওর জীবনে আর কেউ নেই। কোথায় যাবে ও আমি যদি ছেড়ে দিই ওকে? আর তারপরে এই বাড়ি, এই সমস্ত জিনিস কি করে ম্যানেজ হবে সবকিছু? কবিতা, সবকিছু আমি ম্যানেজ করে নেব। আর যার কাছে এত সুন্দর একটি বউ থাকবে, কোন বোকা তার খেয়াল রাখবে না বলো? ঠিক আছে, আমাকে একটু সময় দাও ভাবার জন্য। ওকে? ওকে। বেবি, আমি বলছিলাম যে অলমোস্ট আমাদের দুজনের রিলেশন তো 6 মাস হয়ে গেল। এখন ফাইনালি তোমাকে দাদাকে ডিভোর্স দিয়ে দেওয়াই উচিত, বুঝেছো? আমি ওকে ডাইভোর্স দিতে পারবো না। কেন? এই পুরো প্রপার্টি ওর নামেই আছে। আর এখন ওনার অ্যাক্সিডেন্টের পর এত বেশি খরচা হয়ে গেছে যে আমি কিচ্ছু করতে পারবো না। আরে আগে তুমি আমাকে বলবে প্রবলেমটা কোথায়? আসলে মানিশ, কথাটা হলো এটা পুরো প্রপার্টি ওর নামে। আর যদিও আমি ওনার সাইন নিয়ে নিয়েছি, ব্যাস তোমার সাইন বাকি আছে। আচ্ছা, শুধু এইটা প্রবলেম? তুমি একটা কাজ করো, এক্ষুনি প্রপার্টিজের পেপারগুলো নিয়ে এসো, আমি এক্ষুনি সাইন করে দিচ্ছি। তুমি তৈরি আছো সাইন করতে? হ্যাঁ বাবা, আমি রেডি আছি। আরে তোমার জন্য জীবন দিতে পারি, এই প্রপার্টি আর কি। যাও, কাগজগুলো নিয়ে এসো। আমি এক্ষুনি নিয়ে আসছি। এই নাও পেপারস।
আচ্ছা এবার আমাকে বলো কোথায় কোথায় সাইন করতে হবে। এইখানে। আর কতগুলো কাগজে সাইন করতে হবে? ব্যাস এটা লাস্ট। তাহলে ফাইনালি এই সমস্ত প্রপার্টি এখন মিস কবিতার হয়ে গেল, আর মিস কবিতা আমার হয়ে গেল। আই লাভ ইউ মিস কবিতা। আই লাভ ইউ টু মনীষ। কেউ আছে? মনীষ শর্মা? ইয়েস। মনীষ শর্মা, আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে। কেন স্যার? আপনার উপর রেপের চার্জ লাগানো হয়েছে। রেপ? কিন্তু কেন স্যার? কে কমপ্লেন করেছে? ম্যাডাম, ওই সেই লোক, ইন্সপেক্টর সাহেব। এসব কি বলছো কবিতা? স্যার আমাকে ফাঁসানো হচ্ছে স্যার। চুপ, যা কিছু বলার আছে থানায় গিয়ে বলবি। স্যার চল। স্যার আমার কথা শুনুন স্যার। স্যার আমাকে ফাঁসানো হচ্ছে। কবিতা এটা তুমি কি করলে? স্যার আমার কথাটা শুনুন স্যার। এটা কি স্যার ধরনের চেঁচানো হচ্ছে? কে এসেছে? কে এসেছে এখানে? এনার ওপর রেপের চার্জ রয়েছে। কার উপরে? মনীষ শর্মার। মনীষের ওপর? মনীষ আবার কি করেছে? দাদা তুমি কবিতাকে জিজ্ঞেস করো। দাদা আমাকে ফাঁসানো হচ্ছে। কাকে রেপ করেছে? কবিতা ম্যাডামকে। কবিতা কোথায় গেল কবিতা? কবিতা 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 এটা কি সত্যি? হ্যাঁ সত্যি, মনীষ আমার রেপ করেছে। হ্যাঁ? মনীষ কোথায় গেল? মনীষ দাদা এসব মিথ্যে। মনীষ! এতটা নিচে নামতে পারিস? আমি ভাবতে পারিনি তোকে। দাদা আমি কিচ্ছু করিনি দাদা। দাদা ইন্সপেক্টর সাহেব, ওকে নিয়ে যান আপনি। ওকে নিয়ে চলে যান। চলো। কবিতা 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 কবিতা, আমাকে ক্ষমা করে দাও। তুমি তুমি কেন ক্ষমা চাইছো? আমি এগুলো একদম বরদাস্ত করতে পারি না। এরকম বলো না। এত দেরি কেন হলো আসতে? এই নাও টাকা, আর কাজ হয়ে যাওয়া উচিত। প্রাণে মেরো না যেন। আপনার কাজ হয়ে গেছে। ওর মাথায় মেরে দিয়েছি আমি। যা বলেছিলেন আপনি করে দিয়েছি। সব ঠিক হয়ে যাবে। মাফ করে দাও, ক্ষমা করে দাও কবিতা।